হ্যালো এভরিওয়ান, তোমরা কে কে আমার মতো এত তাড়াতাড়ি রেডি হতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সেকেন্ডের মধ্যে আমি কিন্তু একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। ফাইনালি আমি রেডি হয়ে এখন কানেরগুলো লাগাচ্ছি, একদম ফুল রেডি কমপ্লিট। আমার সাজগুজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ফাইনালি আমি একদম রেডি হয়ে পড়েছি আর বোনের জন্য অপেক্ষা করছি। আমার পিসির মেয়ে আমাদের বাড়ির পাশেই, তো বোনও যাবে, তো বোনের জন্য অপেক্ষা করছি। ততক্ষণে আমি বাবাইকে রেডি করিয়ে দেবো। বাবাইকে কিন্তু এখনো রেডি করায়নি, কারণ প্রচুর পরিমাণে গরম, তো বাদ বাকি সমস্ত কিছু ফটো দেওয়া, তেল দেওয়া, এই সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র ড্রেসটা পরাই বাকি আছে। তো গরম, তো এই যে দেখো বাবার জন্য ড্রেসটা সামনে রেখেছি, বোন আসলেই ওকে ড্রেসটা পরিয়ে দেবো। আর বাবাইকে কিন্তু আজকে এই ড্রেসটা পরাবো। এটা কিন্তু ওর পাপা অর্ডার করে দিয়েছিল মিশো থেকে, খুব সুন্দর এসেছে ড্রেসটা, তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো যাই হোক, বোন আসারই অপেক্ষা, ও আসলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো বিয়ে বাড়ির জন্য। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো এখন বাবাকে রেডি করিয়ে দিই। এই যে বোন এসে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। আর এই যে দেখো গিফট, এই যে দেখো এটা নিয়ে এসেছি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে। তো এটা কালকেই এনেছি আর কালকে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন যেহেতু যাব, তো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর বাবাও কিন্তু একদম রেডি, বাবা আর হচ্ছে আমার ছেলে দুজনে একটুখানি পরে যাবে। তো আমরা দুই বোন আগে যাব আর কি। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে। আরে আমার ওর না মনে, চলো। আমার বাড়ি থেকে বিয়ে বাড়ি কিন্তু একদমই সামনে, যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে হেঁটেই চলে এসেছি আমরা, বাবা, মেয়ে আর আমার ছেলে, বোন, পিসি সবাই মিলে চলে এসেছি। পিসিকে দেখানো হয়নি, কারণ পিসি ছিল বিয়ে বাড়িতে, অলরেডি চলে এসেছিলো, যার জন্য পিসিকে দেখানো হয়নি। তো ফাইনালি বিয়ে বাড়িতে এসে এখন দেখো একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি। আর আমার বাবা আজকে বাড়িতে, আজকে যেহেতু রবিবারে আমি ভিডিওটা এডিট করছি। আর দেখো বাবা কাজ করছে, এত পরিমাণে খুটখাট করে আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। তো যাই হোক, ফাইনালি বিয়ে বাড়িতে এসে একটুখানি ভিডিও করেছি, ফটো তুলেছি। এত সুন্দর করে সাজগুজ করে যদি বিয়ে বাড়িতে এসে ফটো ভিডিও না বানায় তাহলে তো পুরো সাজটাই আমার বৃথা। যার জন্য ফটো ভিডিও বানিয়ে বউকে দিয়ে আসলাম গিফট। তারপর দুই বোন মিলে বসে পড়েছি খেতে। বিয়ে বাড়িতে কিন্তু ফুচকার স্টল বসেছিল, কিন্তু দেখো আমরা দুই বোন এতটাই চালাক, আমরা এখন ফুচকা খাবো না। দাঁড়াও দাঁড়াও, একদমই খাবো না যে তাই না, কিন্তু আগে ভাত খেয়ে নিই, তারপর যাব ফুচকার স্টলে। প্রথমেই যদি ফুচকা খেয়ে নিই একদমই ভাত খেতে পারবো না, তাই জন্য কিন্তু আগে ভাতটা খেয়ে তারপর যাব ফুচকার স্টলে। কত চালাক আমরা দুই বোন, বুঝতে পেরেছো তো এবার? খাবারের টেবিলে বসতেই দিয়ে দিয়েছি এই যে পকোড়া টাইপের, এটা খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি বলে আমার বোনের হাসিটা দেখো একবার তোমরা সবাই। বোনকে আর লজ্জা দিয়ে লাভ নেই বাবা, ভিডিওটা অফ করে দিয়েছি। খাওয়া দাওয়া করার সময় কিন্তু অল্প একটু জায়গা রেখেছিলাম পেটে, এই যে ফুচকা খাওয়ার জন্য। আমাদের এদিকে কিন্তু সব বিয়ে বাড়িতে ফুচকা দেওয়া হয় না, মানে ফুচকা স্টল বসে না। এইখানে যেহেতু ফুচকা স্টল বসেছে, মিস করে লাভ নেই। তাও লস হয়ে গেছে বাবা, ভালো করে 5টা ফুচকাও খেতে পারিনি, পেট একদম ভরে গেছে। সবে মাত্র খেয়ে উঠেছি, কোথা থেকে আর খেতে পারবো। তো যাই হোক, বিয়ে বাড়িতে এসে বেশ ভালোই লেগেছে। তারপর একটুখানি নাচানাচি হলো, দেখলাম। আমারও কিন্তু খুব নাচার ইচ্ছে ছিল, কিন্তু কেউ টানই দেয়নি, কারণ এটা তো আর আমাদের বাড়ির বিয়ে না, পাশের বাড়ির বিয়ে। তো ওরা নাচছিল, আমরা দেখছিলাম, ভালোই লেগেছে, খুব এনজয় করেছি, মজা করেছি, সব মিলিয়ে ভালোই লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই। আর তোমাদের সববার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা